হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 19 এপ্রিল 2024। তো আজকের এই ভিডিওতে 19 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জয়লাভ করেছেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন এ, স্টেফানোস সিটসিপাস। তো সম্প্রতি মন্টে কার্লো মাস্টার্স টাইটেল জয়লাভ করেছেন স্টেফানোস সিটসিপাস। এই যে দেখতে পাচ্ছি ডান দিকে ইনি হচ্ছেন গ্রিসের একজন খেলোয়াড় স্টেফানো সিটসিপাস। তো ইনি সম্প্রতি মন্টে কার্লো মাস্টার্স শিরোপা বা টাইটেল জয়লাভ করেছেন। আচ্ছা, কাকে হারিয়ে জয়লাভ করেছেন? এই ক্যাসপার রুডকে হারিয়ে কিন্তু ইনি এই শিরোপাটি জয়লাভ করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, সম্প্রতি মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জয়লাভ করেছেন স্টেফানোস সিটসিপাস। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিশ্ব ঐতিহ্য দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন ডি, 18 এপ্রিল। তো সম্প্রতি 18 এপ্রিল পালন করা হয়েছে বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু এই 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে বা বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয়। অ্যাকচুয়ালি যে আমরা জানি বিশ্ব ঐতিহ্য বা বিশ্ব ধरोहर যে সাইটগুলি রয়েছে না, সেগুলির রক্ষণাবেক্ষণ এবং সেগুলির যে গুরুত্ব সেটি বোঝাতেই কিন্তু প্রত্যেক বছর 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডেটি পালন করা হয়। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন ডি, 18 এপ্রিল। আচ্ছা, এই যে 2024 সালের যে বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে, এর থিম কি? এর থিম হচ্ছে ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। এটা হচ্ছে এবারের থিম, ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভো তিয়ান জুয়ান কোন দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, ভিয়েতনাম। তো সম্প্রতি ভিয়েতনামের অন্তর্বর্তী বা ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ নিয়োজিত হয়েছেন কে? ভো তিয়ান জুয়ান। এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ভো তিয়ান জুয়ান। তো ইনি সম্প্রতি ভিয়েতনামের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য দেশে কিছু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীগণ নিযুক্ত হয়েছেন সেগুলি বলি। যেরকম সম্প্রতি আহমেদ আওয়াদ বিন মুবারক ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। আর সম্প্রতি আলেকজান্ডার স্টুব ফিনল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হয়েছেন বা রাষ্ট্রপতি হয়েছেন। আর সম্প্রতি পাবো সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার পরবর্তী রাষ্ট্রপতি হয়েছেন। অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ার এতদিন কিন্তু রাষ্ট্রপতি ছিলেন জোকো উইডোডো। তো জোকো উইডোডোর জায়গাতে নতুন হয়েছেন পাবো সুবিয়ান্তো। আর সম্প্রতি সাকসেস মার্সা চাঁদের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। অ্যাকচুয়ালি চাঁদ হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ, তো সেই দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সাকসেস মার্সা। পরের প্রশ্নতে, সম্প্রতি কাকে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি বা এনজেসি এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, অনিরুদ্ধ বোস। তো সম্প্রতি এই সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোসকে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি বা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি যে রয়েছে তার ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। মূলত ভোপালে কিন্তু এনাকে নিযুক্ত করা হয়েছে এই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে। এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস। তো এনাকেই সম্প্রতি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হলো। অ্যাকচুয়ালি আমাদের যে বর্তমানে প্রধান বিচারপতি রয়েছেন না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর DY চন্দ্রচূড়, তিনি এনাকে এই পদে নিযুক্ত করেছেন। তো সঠিক উত্তর অপশন এ, অনিরুদ্ধ বোস। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি লিন্ডে ক্যামেরুনকে ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম ভারতে তাদের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি জগজিৎ পাভাদিয়া INCB অর্থাৎ ইন্টারন্যাশনাল নার্কোটিক্স ডিপার্টমেন্ট যে রয়েছে তার চিফ হিসাবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। আর সম্প্রতি অনুরাগ কুমার CBI এর জয়েন্ট ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি ACC অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্য ক্যাবিনেট বন্দিতা কলকে আমাদের যে ডিপার্টমেন্ট অফ পোস্ট রয়েছে তার সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে তার রচনা নাইফ লঞ্চ করার ঘোষণা দিয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, সালমান রুশদি। এই যে ডান দিকে দেখতে পাচ্ছি বিখ্যাত লেখক সালমান রুশদি, তো ইনি এনার একটি নতুন বই বা রচনা যার নাম হচ্ছে নাইফ। তো এটি লঞ্চ করার অর্থাৎ উন্মোচন করার ঘোষণা দিয়েছেন। তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, সম্প্রতি সালমান রুশদি তার নতুন বই নাইফ লঞ্চ করার ঘোষণা দিয়েছে, অর্থাৎ প্রকাশ করার ঘোষণা দিয়েছে।
আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বই প্রকাশিত হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি কিছুদিন আগে কনভারসেশন উইথ আওরঙ্গজেব, এই বইটিকে লিখেছেন নন্দিনী কৃষ্ণন। এছাড়া সম্প্রতি স্যাম পিতোদ্রা, বিখ্যাত লেখক স্যাম পিতোদ্রা লিখেছেন দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি নামক বই। আর সম্প্রতি ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড, এই বইটিকে লিখেছেন রামন মিত্তল এবং সীমা সিং, এই দুজনে মিলে। আর সম্প্রতি গান্ধী এ লাইফ ইন দ্য থ্রি ক্যাম্পেইন, এই বইটি লিখেছেন এম.জে. আকবর। পরের প্রশ্ন হচ্ছে স্পেস ইন্ডিয়া সম্প্রতি কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, সঞ্জনা সাংঘিকে। তো এই যে স্পেস ইন্ডিয়া, এটি কিন্তু আমাদের যে ইসরো রয়েছে তার সঙ্গে যুক্ত। তো স্পেস ইন্ডিয়া সম্প্রতি সঞ্জনা সাংঘিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। অ্যাকচুয়ালি যে স্পেস ইন্ডিয়ার মূলত কাজ হচ্ছে আমাদের যে বিভিন্ন স্কুল কলেজগুলি রয়েছে না, সেখানে এই স্পেস সম্পর্কে যে ধারণা সেটি ছড়িয়ে দেওয়া। এবং এই স্পেস ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু 1.5 মিলিয়নের উপরে স্টুডেন্টস এর সঙ্গে যুক্ত রয়েছে। স্পেসে অর্থাৎ এই স্পেসের যে কার্যাবলী, ইসরোর যে কার্যাবলী, তার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এই স্পেস ইন্ডিয়ার দ্বারা। তো সম্প্রতি স্পেস ইন্ডিয়া সঞ্জনা সাংঘিকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। অপশন সি, সঞ্জনা সাংঘি। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি মাহিন্দ্রা কোন রাজ্যে 1200 কোটি টাকার হাইব্রিড শক্তি প্রকল্প স্থাপনের পরিকল্পনা করেছে? তো এখানে সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্র। তো সম্প্রতি মাহিন্দ্রা মহারাষ্ট্রে 1200 কোটি টাকার হাইব্রিড শক্তি প্রকল্প অর্থাৎ হাইব্রিড রিনিউয়েবল এনার্জি সেক্টর তৈরি করার একটি ঘোষণা দিয়েছে মহারাষ্ট্রে। তো সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্র। আচ্ছা, মহারাষ্ট্রের রাজধানী কি? মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। আর বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে, আর গভর্নরকে রমেশ ব্যাস। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী কোথায় MPA-TGM হাতিয়ারের সফল পরীক্ষা করেছে? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, রাজস্থান। আচ্ছা, এই যে এখানে বললাম যে MPA-TGM, অ্যাকচুয়ালি এর পুরো নাম কি? এর পুরো নামটা এখানে বলে দিই, ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এই যেখানে রয়েছে ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। তো সম্প্রতি ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ভারতীয় সেনাবাহিনী এই দুজনে মিলে কিন্তু সম্প্রতি ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা করেছে রাজস্থানের যে পোখরান রয়েছে সেখান থেকে, এবং এটি করা হয়েছে 14 তারিখে, মাসের 14 তারিখে। তো সঠিক উত্তর অপশন বি, রাজস্থান। আচ্ছা, ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী মিলে করেছে। তো এখানে ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে একটু জেনে নেই। প্রথমে ডিআরডিও, এর পুরো নাম তো বললামই, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং ডিআরডিও প্রতিষ্ঠা করা হয় 1958-তে। এর সদর দপ্তর নিউ দিল্লিতে। বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন ডক্টর সমীর ভি কামাত। আর যদি ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে বলি, ইন্ডিয়ান আর্মি সম্পর্কে বলি, তাহলে এটি প্রতিষ্ঠা করা হয় 1 এপ্রিল 1895-তে। এরও সদর দপ্তর নিউ দিল্লিতে। বর্তমানে আমাদের কমান্ডার ইন চিফ হচ্ছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। অ্যাকচুয়ালি সবসময় কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনীর এই কমান্ডার ইন চিফ আমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হয়ে থাকেন। তো বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন দ্রৌপদী মুর্মু। আর বর্তমানে চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর প্রধান হচ্ছেন জেনারেল মনোজ পান্ডে। আর সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন জেনারেল অনিল চৌহান। আর ভারতীয় সেনাবাহিনীর মোটো কি? সার্ভিস বিফোর সেলফ বা সেবা পরম ধর্ম। এটাই হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মোটো। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কেন্দ্র সরকার কাকে 3 বছরের জন্য ইউজিসি এর সদস্য হিসেবে নিযুক্ত করেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, উপরের দুজনে, অর্থাৎ অপশন এতে রয়েছে আশিস কুমার চৌহান, অপশন বিতে রয়েছে শ্রীধর বেম্বু। তো এই যে দুজন, আশিস কুমার চৌহান এবং শ্রীধর বেম্বু, তো এই দুজনকেই সম্প্রতি ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই যে ইউজিসি, এর আগেও কিন্তু আরেকজনকে সদস্য হিসেবে নিযুক্ত করেছে, সচিদানন্দ মহান্তিকে সম্প্রতি ইউজিসি সদস্য হিসেবে নিযুক্ত করেছিল। আর অর্থাৎ ইউজিসির সদস্য হিসেবে নিযুক্ত করেছিল। আর সম্প্রতি আশিস কুমার চৌহান এবং শ্রীধর বেম্বু এই দুজনকেও এই ইউজিসি অর্থাৎ ইউজিসির সদস্য হিসেবে নিযুক্ত করা হলো। পরের প্রশ্নতে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী তার পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, সিঙ্গাপুর। এই যেখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিন লুং। তো ইনি সম্প্রতি তার পদ থেকে ইস্তফা দেওয়ার অর্থাৎ তার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, ইনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। আচ্ছা, সিঙ্গাপুরের রাষ্ট্রপতি কে? সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হচ্ছে বর্তমানে থারমান শানমুগলরত্নম। আর সিঙ্গাপুরের মুদ্রা হচ্ছে সিঙ্গাপুরি ডলার। সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি।
এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কে বিশ্ব সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তো সঠিক উত্তর কি? অপশন বি, মমতাজ সাগর। তো সম্প্রতি মমতাজ সাগর বিশ্ব সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছেন বা ভূষিত হয়েছেন। আর এবার তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, আজকের প্রশ্ন হচ্ছে সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দ্বারা কাকে সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। এবার গতদিন অর্থাৎ 18 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি ছিল তার একটু শর্টকাট রিভিশন করে নিচ্ছি। যেরকম প্রথম প্রশ্ন ছিল সম্প্রতি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় জোনাথন ক্রিস্টি এশিয়া ব্যাডমিন্টন শিরোপা জয়লাভ করেছে? তো সঠিক উত্তর ইন্দোনেশিয়ার। জোনাথন ক্রিস্টি ইন্দোনেশিয়ার একজন খেলোয়াড়। পরের প্রশ্ন ছিল সম্প্রতি বিশ্ব হিমোফিলিয়া দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? 17 এপ্রিল পালন করা হয়েছে। তারপরের প্রশ্ন ছিল সম্প্রতি কে 12 বারের জন্য জাতীয় মহিলা ক্যারাম শিরোপা জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর ছিল রশ্মি কুমারী। পরের প্রশ্ন ছিল সম্প্রতি কাকে ডাক বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? বন্দিতা কলকে। পরের প্রশ্ন ছিল সম্প্রতি কে এএম টিউরিং পুরস্কার জয়লাভ করেছেন? সঠিক উত্তর হচ্ছে এবি উইগডারসন। পরের প্রশ্ন ছিল সম্প্রতি টি-20-তে 500টি ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় খেলোয়াড় কে হয়েছেন? তো সঠিক উত্তর ছিল রোহিত শর্মা। পরের প্রশ্ন ছিল সম্প্রতি কোন কোম্পানির সিইও অর্জুন মোহন ইস্তফা দিয়েছেন? তো সঠিক উত্তর ছিল বাইজুস। অ্যাকচুয়ালি এই যে অর্জুন মোহন ইনি বাইজুসের সিইও ছিলেন। পরের প্রশ্ন ছিল সম্প্রতি উত্তরপ্রদেশের কোথায় প্রথম কাচের স্কাইওয়াক ব্রিজ বানানো হয়েছে? চিত্রকূটে। উত্তরপ্রদেশের চিত্রকূটে বানানো হয়েছে। আর তারপরের প্রশ্ন ছিল সম্প্রতি কাকে ইউজিসি এর সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে? একটু আগেই বললাম যে সচিদানন্দ মোহান্তিকে। আর শেষ প্রশ্ন ছিল সম্প্রতি কোন দেশ আঙ্গারা A5 রকেটের সফল পরীক্ষা করেছে? তো সঠিক উত্তর ছিল রাশিয়া সম্প্রতি আঙ্গারা A5 স্পেস রকেটের সফল পরীক্ষা করেছে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও যেখানে 19 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।